যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন। এক বছর ধরে বন্ধ থাকেননি মালয়েশিয়ার শ্রমবাজার আবার চালুর সম্ভাবনা তৈরি। আজিয়ে মেয়ের 15 তারিখ বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়াত মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকত বসে বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এই বৈঠকত শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার লয় আছে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামুদুল্লাহ ভূঁইয়া ও উপসচিব মোহাম্মদ সরওয়ার আলম। গত মঙ্গলবার মালয়েশিয়াত গিয়ে তারা সূত্র জানাই এই সফরের মূল উদ্দেশ্য মালয়েশিয়াতে আবারও কর্মী পাঠানোর পথ খুলে দিয়ে। বর্তমানে দুই দেশের মধ্যে বিদ্যমান একখান সমঝোতা স্মারক আছে, যার মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। নতুন চুক্তি করিবার সুযোগ না থাকলেও বাংলাদেশ এই সমঝোতা স্মারকের কিছু ধারা সংশোধন করতে চায়। আর এইসব বিষয় লয়ে আজিয়ে তার নিজস্ব ফেসবুক ভেরিফাইড পেজের নিচে এক ভিডিও বার্তা দিয়ে অধ্যাপক আসিফ নজরুল ভিডিও বার্তা তিনি জানেন গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাহেব বাংলাদেশে গিয়েছিলেন। উনি বাংলাদেশের এখন যে আপনার অন্তর্বর্তী সরকারের যে আমাদের প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তো উনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গত বছর যেই বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়াতে আসতে পারে নাই শেষ মুহূর্তে, তাদেরকে উনি মালয়েশিয়াতে আসার সুযোগ করে দিবেন। এটা নাম্বার ছিল 17,000-এর মতো। তো এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তো তারা বলেছে তারা ব্যাচ ওয়াইজ নিবে। তো প্রথম ব্যাচ হিসাবে 7,926 জনের তালিকা ওনারা চূড়ান্ত করেছেন এবং এটা খুব অল্প সময়ের মধ্যে ওনাদেরকে মালয়েশিয়াতে কাজ করার সুযোগ দেওয়া যাবে, এই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ওনারা। সেকেন্ড যে নিউজটা ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া 1 থেকে 1.5 লক্ষ বিদেশি শ্রমিক নিতে পারে। তো আমাদেরকে মালয়েশিয়ার যে ইন্টেরিয়র হিউম্যান রিসোর্স মিনিস্টার আছে উনি আশ্বস্ত করেছেন লোক দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তো আমাদের একটা বড় অগ্রগতি যেটা হয়েছে, আমি মালয়েশিয়ার যে ইন্টেরিয়র মিনিস্টার আছে ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল এন্ট্রি পায়, অন্য দেশের শ্রমিকরা পায় মাল্টিপল এন্ট্রি। তো এটা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। উনি আমাদেরকে শুধু প্রতিশ্রুতি দেন নাই, ওনার সাথে যারা কর্মকর্তারা ছিল তাদেরকে এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা আশাবাদী এবং আমরা মনে করি যে এই যে এতটা ফলপ্রসূ একটা আলোচনা হলো, সেটা আমাদের প্রধান উপদেষ্টার অবশ্যই উনার বন্ধুত্ব, উনার গাইডেন্স আছে, উনার যে বন্ধুত্ব আছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে, উনার যে গাইডেন্স আছে আমাদের প্রতি আপনাদেরকে জানাচ্ছি। উল্লেখ্য 2004 সালত এখন পর্যন্ত মালয়েশিয়া গিয়ে প্রায় 13 লাখ বাংলাদেশি শ্রমিক, এর মধ্যে 2023 সালত গিয়ে 3.5 লাখের বেশি। তবে অতীতে এই বাজার একাধিকবার বন্ধ হয়ে 2007-8 সালত 4 লাখ এবং 2017-18 সালত 3 লাখ শ্রমিক পাঠাইবার পর বাজার বন্ধ হয়। সর্বশেষ 2022 সালের আগস্ট 2024 সালের মে মাস পর্যন্ত মালয়েশিয়া গিয়ে প্রায় 5 লাখ শ্রমিক। C+ টিভি, চট্টগ্রাম।